ভাই একটি মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। এটা হলো তার কথা, ওই দার্শনিকের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনতে পারিবে। নদিয়ার নিমাইকে বলেছিলেন ধর্ম সম্বন্ধে, ধর্ম কি? উনি বলেছিল তুমি কারকে তোমার সারে তাবত্র এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো। আগে যে নবীরা গেছেন তারাও নিজেরা চিনতে বলছেন। তৌরুজ্জবর ইঞ্জিনের মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরিফ রব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো না। রসুল পাককে প্রশ্ন করছে, আমার হুজুর পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এ হলো আমার হুজুর পাকের কথা। তুমি তোমাকে চেনো, স্বীয় নফসকে চেনো, তাহলে আমি আমাকে চিনবো। যা চিনলে আল্লাহকে চেনা হয়, এই বিষয়ের উপর আলোচনা করেছেন মানিক দেওয়ান। আমি ছোট্ট একটি গান আগে করব, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করি। হ্যালো হ্যালো করি। আসেন, আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সবাই ভক্ত আশেকাদের কাছে যাবেন। আচ্ছা, ভালো ভালো। এটা তো মাইকেও বলা লাগে না, এটা সবাই জানে যে বিশেষ করে আমাদের মানিকগঞ্জে যে সমস্ত বড় বড় দরবার শরীফ আছে, মাজার আছে, সেখানে একটু এগুলি কালেকশন আমরা করে থাকি। তো সেই জন্য এটা আমাদের বলার কিছুই নাই। আপনারা জানা যার জায়গায় থেকে যতটুকু সম্ভব আপনারা আমাদের সহযোগিতা করবেন। গান আমি আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই যে কামেল পীরে কাছে গিয়া ওরে আগে করো আত্ম সমর্পণ। আপনারে চিনবি যদি পাগল মন মনামা আপনারে চিনবি কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ। আপনারে চিনবি যদি পাগল মন মনামার, আপনারে চিনবি যদি পাগল মন। আপনারে চিনবি যদি পাগল মন বাজারে, আপনারে চিনবি যদি পাগল মন। আন্দার ঘরে সাপ, ওটা কোহনে বাবা? আদার ঘরে সাপ, এটা কোন জায়গা? ঘর বড়াই সাপ। এবাদতে করার আগে ইবাদতের সীমানা ঠিক করতে হবে। আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন। এগুলি ইউটিউবের মধ্যে যায়, আগে যত খোলামেলা কইতে পারতাম এখন তা পারি না কেন? সত্য বড় তিতা। সত্যটা কি? তিতে লাগে।
খুব কড়া, এটা সবার গায়ে ধারণ করা সম্ভব হয় না। একটা হাদিসের কথা বলি, আমরা মসজিদে আজান দেই নাকি? আজান দেওয়া হয় না? এই আজান দেওয়ার কিন্তু একটা জায়গা আছে। কোন দিক মুখ করে আজান করি আমরা? পশ্চিম দিকে মুখ করে আজান দেওয়া হয়। তো হযরত বেলাল তো আজান দিত। একদিন কাবা ঘরের উপরে বেলালকে উঠিয়ে দিয়েছেন। একটু কালেকশন হচ্ছে তো বাবা, কাবা ঘরেও আজান হয়, ওখানে কি একটা জায়গা আছে আজানের, কিন্তু হযরত বেলালকে উঠিয়ে দিল কোথায়? কাবার উপরে। আচ্ছা, কাবার উপরে যখন উঠছে, এখন আজান দিবি কোন ফিলি মুখ করে? হযরত বেলাল আনমনা হয়ে গেছে, আমি কোন দিকে মুখ করে আজান করি? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে মুখ করব? আমার রাসূল বলল, আমার দিকে মুখ করে আজান ভোকার। সুবহানাল্লাহ। একটা সীমানা আমি দিয়ে গেলাম। ইবাদতের একটি সীমানা আপনারা করতে হবে। সেজন্য কাদের মধ্যে বলা হয়েছে, কামেল পীরের কাছে গিয়ে করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি। কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন মন রে, আপনারে চিনবি যদি আমার মন। আগে কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, আই কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, কাবা কিবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, হাদিসে আছে বর্ণনা। আল মুমিন মিনাল কাবা, হাদিসে আছে বর্ণন, আল মুমিন মিনাল কাবা, হাদিসে আছে বর্ণন। কামেল গুরু মুর্শিদ যিনি, কাবা হইতে উত্তমে তিনি। কাবা হইতে উত্তম তিনি, ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন, ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। আপনারে চিনবি যদি পাগল মন আমার, আপনারে চিনবি যদি পাগল মন। কামেল পীরের ছোট বাজার, আমার বাবাজি বলছে সবকিছুর একটা শিক্ষার জায়গা আছে। লেখাপড়া শিখবেন, জেলা আইনে পড়েন, সেখানে স্কুল কলেজ মাদ্রাসা এগুলি আছে। একটা কথা মানিক দেওয়ান বাবাজি বলি, কোন পশুর পশুত্ব অর্জন করতে পশু আর একটা পশু লাগে না, লাগে। একটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশুর প্রয়োজন হয় না, কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে। কোরআন পড়ে দেখবেন, কিছু মানুষ কয় না কোরআন হাদিস পড়বে,
ওইটা মানলেই সব মানা হয়ে যাব, ওসিলার প্রয়োজন নাই। ওসিলা তো কোরআন শরীফ, তাই কয় না? ওসিলা কোরআন বুঝাইছে ভালো, কিন্তু সেই কোরআনের মধ্যেই, কোরআনের তাফসীরের মধ্যে বলছে কোন গ্রন্থ কখনো কোন মানুষের অভিভাবক হতে পারে না। কোন গ্রন্থ, এই কোরআনের তাফসীরের মধ্যে পড়ছে, কোন গ্রন্থ কোন মানুষের কখনোই সে অভিভাবক হতে পারে। একজন অভিভাবক, একজন গুরু, একজন মানুষই হবে যিনি সম্মুখ সাধনার মাধ্যম দিয়ে যিনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেছেন। অমন একজন মানুষের কাছে গেলেই তোমাকে সেই কিনার ব্যবস্থা হয়ে আপনারে যদি পাগল মন রে, আপনারে যদি পাগল আমার আমি আর আমি গুরুতে করো বিলম্ব, আমার আমি আর আমি তো গুরুকে করো বিলম্ব, আমার আমি আমার তো গুরুতে করো বিলম্ব। বুঝতে পারবি আত্মতত্ত্ব তুমি কে আর সে কুঞ্জন, বুঝতে পারবি তত্ত্ব তুমি কে আর কে কুঞ্জন, বুঝতে পারবি আত্মতত্ত্ব তুমি কে আর সে কুঞ্জন। তখন হবি ফানা ফিল্লা সর্বময় দেখবি রে আল্লাহ, ওই যখন হবি ফানা ফিল্লা সর্বময় দেখবি আল্লাহ। বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন, বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি, বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন। আপনারে চিন্তি যদি পাগল মন, মন আমার আপনারে চিন্তি যদি পাগল মন। আপনারে চিন্তি যদি পাগল মন রে, আপনারে চিন্তি যদি পাগল আমি আমার মানিক বাজারকে একটা কথা কই, সেই কথাটা হলো একটা 3 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয় খাইতে পারবে? কথা বলেন না কেন? খাইতে পারবে? ওর মরণ হবে, তার কি হবে? সমস্যা হবে। তুমি যেখানে আলোচনা শুরু করছো বাবা, এই তাসওয়াবের জগতে, এই সুফিবাদের জগতে এই আলোচনা হলো প্রাণ কেন্দ্র। এটা কি? প্রাণ কেন্দ্র। সাধকের কথা আমরা জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করি। আমি আমার আমিত্ব কয়টা হয়েছে? আমি আমার আমিত্ব তিনটা। এই আমির মধ্যে আবার একটা দুইটা বিষয় আছে, একটা মোহযুক্ত আর একটা মোহমুক্ত। দেখবে বর্তমানে এগুলো তো কোয়ার কায়দা নাই, তাকে সামনে কথাই কোয়া যায়। ওরে বাবা রে বাবা, ওর বাপে বসে না আমাকে কাছে চেয়ারে হের সাওয়াল কয় যে চেয়ার ডাইগিয়ে দেন। ওর বাপে আমাকে সামনে চেয়ারে বসে না, হের সাওয়াল আমাকে কয় চেয়ার ডাইগিয়ে নিয়ে আসেন। ওই যে আমাকে কি গো তোমাকে বরিশাইল এক সাওয়াল আমার বাড়ি আছে,
ওই একদিন আমারে কইতেছে বাবা মুই কি কমু বাবা মোর খালা তো বার মামা তো বার খালুর হবে শহীদের থানাই তো বকু মানে ওর মামা তো বার খালুর হুবে হয়েছে শহীদের থানায় এনেও গেলি এটাও কিন্তু আমি তাহলে আমি এটা কার আমার এইটা আমার শব্দটা এটা শয়তানের কথা এটা কার আমার দয়ালের এটাও কিন্তু আমি কিছুই জানি না বাবা এটাও আমি তাহলে এটা হলো মোহমুক্ত আর এটা আমার এটা মোহযুক্ত এই জন্য দেখবা খেয়াল করো গান বাজনা করো প্রকৃত যারা গুরুবাদী মানুষ ওরা আল্লাহ খোদার নাম জানে না যা করে আমার বান্দারি করে যা করে আমার পাগলে করে যা করে আমার মুর্শিদ করে ওরা এই নাম ছাড়া আর কিছু ওদের মুখে থাকে না বাবা মানুষ হওয়াটা বড় কঠিন বিষয় এই যে এই আমিতে যিনি প্রবেশ করেছেন তার কোনো কিছু চিনার বাকি নাই যিনি এই আমির মধ্যে প্রবেশ করেছেন তার আগে পাশে সামনে ডাইনে বামে উপর নিচে ভিতর বাহির তার কোনো কিছু জানারও বাকি নাই চিনারও কামেল পীরের কাজ হয়ে গিয়া করো আত্মসমর্পণ কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ আপনারে চিন্তি যদি আমার মন মন রে আপনারে চিন্তি যদি পাগল সম্মুখ গুরুর সাধন করো যে কেবলা সামনে তোমারও গুরুর সঙ্গ করো সে কেবলা সামনে তোরো সম্মুখ গুরু সাধন করো যে কেবলা সামনে তোমারও আল্লাহ রঙ্গে রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো আল্লাহ রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো আল্লাহ রঙ্গি ধরো তার স্বভাব হবে ধরো আপনারে চিঠি যদি পাগল মন মন রে আপনারে চিঠি যদি পাগল জনমরাও শুনছাও আমরাও শুনি আমরাও কই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা এই যে কথাটা কওয়া হয় এই কথাটা বুঝতে পারবা তখন মরবা যখন এটাকে আবার ভুল কইলাম নাকি এক মরা মল্লি মানুষ গাইরে থয় আর এক মরা মল্লি তাজা হয় নাকি আবার ভুল ভুল কই আমার ঘর ভাঙ্গে আর যারা এই মরা মরে তাদের ঘর ভাঙ্গে না তাকে ঘরের মধ্যে কারো ঘর হয় না শাহালি বাবার মাজারে যায়েন ওই মাজারের মধ্যে আর কারো কবর হইব হ্যাঁ
শাহজালাল বাবার ঘরের মধ্যে কারো ঘর হইব? শাহপরনের ঘরের মধ্যে কারো ঘর হইব? না না খলিল শাহ বাবার দরবারে খলিল চাঁদের ঘরের মধ্যে কারো ঘর হইব? কারণ তারা এই মরা মরছে দিয়ে তারা পাইছে। মতু কাবলা আন্তামৌত, মরণের পূর্বে মরতে হবে। যে মরে সে নিজের চেনে, যে মরে না সে নিজের চেনে। তত্ত্ব জানে মেলা, তত্ত্ব জানলে আল্লাহ পাওয়া যায় না। তত্ত্ব জানলে আল্লাহ পাওয়ার সহায়ক হয়, কিন্তু আল্লাহ পাওয়া অন্য একটা বিষয়। আমি বলাবান মানুষ, উনি আমার মুরব্বী, তো বেশি কিছু না কইলাম। মানুষের দেহের মধ্যে 5টি নফসের কথা আমরা জানি। তার একটা হলো নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুলহেমা, আর একটা মুতমাইন্না, আর একটা নফসে রহমানী। এই 5টা নফসের নাম আমরা তালিমে পাইলাম। আর কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা নফসকে ডাক দিয়েছেন। সূরা জারিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না। কার ডাক দিছে? নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ বেঁচতে যদি মরার পর না মরার আগে, মরার পরে বেঁচতে যাবেন না নাকি? না দুনিয়ায় থাকতে বেঁচতে যাবেন? কিন্তু কুরআন শরীফে আল্লাহ যে নফসের ডাক দিল, হে প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে প্রভুর দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো। এটি কি মরার পরে কইব না, তাজা অবস্থায় কইব? মরা মাইসির আল্লাহ কয় না ইবাদত করবে, কইছে তাজা মাইসিরে। এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, এটা দুনিয়ামুখী। এই 3টে নফস দুনিয়ামুখী বিষয়, বাড়ি, নারী, টাকা, ক্ষমতা, এটা পাইলে সে খুশি। একটা মানুষ যখন কামেল গুরুর কাছে আত্মসমর্পণ করে, তিনি যে ধ্যান সাধনা, সালাত সাধনা, মুরাকাবার সাধনা, যখন তারে এই সাধনাগুলি করতে থাকে, গুরু বর্জক সামনে করে যখন সাধনায় উত্তীর্ণ হয়, তখন এই 3টি নফস আর দেহে থাকে। ওই মানুষটা মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। কোথায় পৌঁছায়? মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। তখন ওই মানুষটার স্বভাব হয়ে যায় শিশুর স্বভাব। শিশু পর্যন্ত, আমি কি শিশু? শিশু যে মার কোলের মধ্যে বসা। তাহলে একটা শিশুর কি প্রয়োজন, এটা কে জানে? মা ভালো জানে। তদ্রূপ একটা ভক্ত যখন এই সাধনায় উত্তীর্ণ হয়, নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন তার কি প্রয়োজন? তার গুরুই ভালো। এই জন্য সাধক হালিম চিশতি বাবার একটা বাণী আছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তুমি। যারা চায় হ্যাঁ ইবাদত কতটুকু আপনারাই ভালো জানে। আর যিনি ইবাদতের মালিককে চায়, তার কোনো অভাব থাকে? আপনারে চিন্তি যদি পাগল মন রে, আপনারে চিন্তি যদি পাগল ছোট্ট একটা গান করে বসবো। আমি যতটুকু না বললে নয় সেটুকু বলার জন্য চেষ্টা করলাম। এবার একটি সাইজির গান শোনাবো।
তারপরে দেখা যাক আবার মানিক বাবাজি কোন দিক থেকে আলোচনায় আসে। ধন্যবাদ তাকে। যতটুকু বলি এ কথাগুলি বলা হয় না, যেটুকু বলার সুযোগ হয়েছে প্রভুর কাছে শুকরিয়া করি। মানুষ আমরা যারা আছি আমরা যেন নিজেকে চেনার এই ব্যবস্থা গুরুর কাছ থেকে জানতে পারি। যে নাম স্মরণে হরে এই যে তাপিত প্রাণ শীতল করে, যে নাম বন্ধনে জ্বালা বন্ধনে জ্বালা বন্ধনে জ্বালা যাবে দূরে মনি সব সেই নাম দিবারাতে। মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে। মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মনে জগতে। ধন রে মন আছে জগতে। যে নাম স্মরণে হরে তাপিত প্রাণ শীতল করে, যে নাম স্মরণে হরে ভাই মুর্শিদিনে কি ধন বাজানা মেনে এ জগতে। মুর্শিদিনে কি ধন বাজানা মেনে এ জগতে। মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে ভাই মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা। আর মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা। করোনা মন এই দিলে দ্বিধা যিনি মুর্শিদ সেই তো খোদা। করোনা মন ওরে দিলে দ্বিধা বাজারে দে ওরা যিনি মুর্শিদ সেই তো খোদা। ওরে ভজয়লি আলি মুর্শিদা অজয়লি আল মুর্শিদ আয়াত লেখা কোরআনেতে। মুর্শিদ বিনে কি ধন হইয়া আছে রে মন জগতে। ভাই মুর্শিদে কি ধন বাজানা সে দিয়া এ জগতে। মুর্শিদে কি ধন বাজানা সে দিয়া এ জগতে। আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম। ভাই আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম ছবি। আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন
হাকিমি নিরঞ্জন আই নিরাকার হাকিমি নিরঞ্জন নিরাকার হাকিমি নিরঞ্জন মুর্শিদের ভয় ভজন পথে সুবহানাল্লাহ বাজা আসের মন এই জগৎ হাই মুর্শিদে কি ধন বাজানা রে এই জগতে মুর্শিদে কি ধন বাজানা রে এই জগতে সাই মোহিত আলা কুল্লে সাই নিকাদির আলা কুল্লে ছাই মোহিত আলা কুল্লে ছাই কাদিত কুল্লে সাই মোহিত আলা কুল্লে সাই নিকাদির পরে কালাম এই লেহাজে করো বুঝতে পার পরে কালাম ওরে চাবুদ করো বাজালি রে বুঝতে পারো কেন লালনে ভাগে আই কেনে লালন ভাগাই ফেরো কেন লালন ভাগে ফেরো ফকিরি নাম বাড়াও মিশে মুর্শিদ বিনে কি ধন আসে রে মন এ জগতে মুর্শিদ বিনে দিনে ধন বাজানা সে এই জগতে অরণি ভরে বাঁচন জগতে রহম স্বামী কি ধন ভক্তি আসের মনে জগৎ হাই দিনে বিধান বাজানা এই জগতে দিনে বিধান বাজানা এই জগতে কি ধন আসের মনে জগতে আহাই কি ধন আসের মনে জগতে